জ্ঞাপন করো, আমি নেয়ামত বাড়াইয়া দিব। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো তবে মনে রাখবা ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে ডাক দিয়া বলি, চিৎকার করে ডাক দিয়া বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, এরে আমার বান্দারা শোনো শোনো শোনো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এরে আমার বান্দারা, সাইলকে কোনো সময় ধমক দিবা না। যারা তোমার বাড়িতে আসতেছে চাইতেছে, ভিক্ষুককে কোনো সময় ধমক দিও না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদের নেয়ামত দিয়েছেন, ধন সম্পদের নেয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর রাস্তায় সদকা করে, দান করে, হাদিয়া করে শুকরিয়া আদায় করো। কিন্তু যদি তুমি সাইলকে ধমক দাও, কিন্তু যদি তুমি সাইলকে ধমক দিয়া ডাক দিয়া বলো নাই নাই কিছুই নাই, এমনও হতে পারে আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছে সব কিছু নিয়ে নিতে পারে। ঠিক না ঠিক? মুহতারাম সামিনে কেরাম, ঘটনা পড়েছি কিতাবের মধ্যে। এক বুজুর্গ মানুষ, বড় মানুষ, সম্পদওয়ালা, কোটিপতি, ভালোভাবে সংসার করতেছে। ওনার ঘরের মধ্যে একজন নেককার স্ত্রী। একদিন দুপুর বেলা খানা খাইতেছে, এমন সময় একটা সাইল ভিক্ষুক এসে দরওয়াজার মধ্যে উপস্থিত। দরওয়াজার মধ্যে এসে হাজির হয়ে ডাক দিতেছে, আল্লাহ কারীম, আল্লাহর ওয়াস্তে কিছু দান করো রে ভাই। নেককার স্ত্রী ডাক দিয়া বলতেছে, গো স্বামী, দরওয়াজার সামনে মনে হয় ভিক্ষুক এসে হাজির হয়েছে, কিছু দিয়া দেন। ধনী ব্যক্তি স্ত্রীকে ধমক দিয়া বলতেছে, তুমি কি কামাই করে নিয়ে আসো? দরওয়াজাটা খুলে দিয়া ওই ভিক্ষুকের গলার মধ্যে হাতটা দিয়া খারাপ ব্যবহার করে ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া বলতেছে, তুমি আর কি সময় পাও না, তুমি আর কি সময় পাও না, অসময়ের মধ্যে এসে আমার দরওয়াজার মধ্যে হাজির হও। ভিক্ষুক কান্নাওয়ালা চক্ষু নিয়ে রাস্তা দিয়া যাইতেছি, আল্লাহর কাছে গুজারিশ জানাইতেছে, রে আল্লাহ, আজকে আমি গরিব বলে কি দুনিয়ার বুকে আমার বিচার করনেওয়ালা কেউ নাই। রাস্তা দিয়া ভিক্ষুক যাইতেছে, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে আরজি জানাইছে। আসমানের দরওয়াজা খুলিয়া গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল। এরে মুহতারাম সামিনে কিরাম, মানুষ যদি কোন সাইল আপনার কাছে যদি কিছু চাইতে আসে রে ভাই, যদি না থাকে আপনি দিবেন না, কিন্তু ভালো করে বুঝাইয়া দিবেন, রে ভাই আমার কাছে দেওয়ার জন্য কিছুই নাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আগামীতে দেওয়ার জন্য তৌফিক দান করেন। গতকালকের ঘটনা, কসুয়া বাজারের মধ্যে, এই সারিয়ালি বাজারের মধ্যে আমি কয়েকটা ছাত্র মাদ্রাসার দাঁড় করাইয়া দিয়েছিলাম। এরে বাচ্চারা, তোমরা সারিয়ালির মধ্যে দাঁড় হয়ে যাও, মাদ্রাসার সবার উপলক্ষে 10 টাকা 20 টাকা করে মানুষের কাছে কালেকশন নেও চাও। এই চারিয়ালির মধ্যে আমি আব্দুর রহিম সে জায়গার মধ্যে উপস্থিত থাকার পরেও এক আল্লাহর বান্দা সে জায়গার মধ্যে উপস্থিত হয়ে ছোট ছোট মাদ্রাসার বাচ্চাগুলোকে ধমক দিয়া ডাক
দিয়া বলতেছে, আগামীকাল তোমাদের সবাইকে তুমি মাদ্রাসার 10-10টা টাকার জন্য চাইতেছো, আমি কোন মেজাজে থাকি তুমি কি দেখো না? অন্তরের মধ্যে আঘাত লেগেছে। আমি ডাক দিয়া বলতেছি, রে ভাইজান, আল্লাহর নবীর মাদ্রাসার মেহমানের কলিজার মধ্যে আঘাত লাগাইছো, মাপ চেয়ে নাও। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যা কিছু আল্লাহ দিয়েছে বিন্দু পরিমাণ মিনিটও সময় লাগবে না, সব কিছু তোমার নিয়ে নিবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। রে আমার দুনিয়ার বুকের বান্দারা, তোমাকে যা কিছু দেওয়া হয়েছে এগুলা তোমার কিছুই না, সব কিছু দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে। আমি আল্লাহর পক্ষ থেকে সব কিছু দেওয়ার পরও আমি আল্লাহ পাঠানো মাদ্রাসার ছাত্রগুলা যখন আপনার কাছে 10 টাকা 20 টাকার জন্য আহ্বান করে, ধমক দিয়া যখন তুমি বলো আমি কোন মেজাজে থাকি, সেইটা বাচ্চাকে তুমি ধমক দিতেছো না, বরং স্বয়ং আল্লাহকে ধমক দেওয়ার জন্য চেষ্টা করতেছো। এরে ভাই, 10টা টাকা তো মাদ্রাসার মধ্যে দিলে কি ক্ষতি হইতো? আজকে তুমি 10টা টাকার জন্য মাদ্রাসার ছাত্রগুলোর চোখের পানি সামনে নিয়ে আসলা। আল্লাহ তো তোমাকে দেওয়ার মধ্যে কমতি করে নাই, কেন তুমি ধমকি দিলা রে ভাই? এখনো সুযোগ আছে, এখনো সমাধান হয়ে নাও। অনেকে আমি কালেকশন করি, তুলসীবিল বাজার কালেকশন করি, কসুয়া বাজার কালেকশন করি, বৌরাকুড়ি বাজার কালেকশন করি। এরে ভাই, 10টা টাকা দিয়া তো তুমি এক কাপ চা খাইলে শেষ হয়, 10টা টাকা পান খাইলে শেষ হয়, শিকড় তুমি খাইয়া নাও 10টা টাকা শেষ। মাদ্রাসার জন্য এরে ভাই, আমরা যখন আপনাদের কাছে চাই, এইটা দেওয়ার জন্য চেষ্টা করব। আলামিনের দরবারে দোয়া কবুল হয়েছে, রাস্তা দিয়া যাইতেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে 2-1 মিনিটের মধ্যে বলে শেষ দেই। কিছু সময়ের মধ্যে এই ভিক্ষুকটা বাড়ির মধ্যে চলে গেল। লম্বা সময় পার হয়ে গেল, এমন একটা সময় এসে সামনে দাঁড়াইলো, যেই ভিক্ষুকে এই ব্যক্তি ধনী ব্যক্তি তারাইয়া দিয়া দিয়েছিল, এমন পর্যায়ে এসে দাঁড়াইলো এই স্বামী স্ত্রীর মধ্যে কেসাল লেগে গেল। এক পর্যায়ে এসে দাঁড়াইলো এই ধনী স্বামী তার স্ত্রীকে তালাক দিয়া দিল। সে স্ত্রী তালাক নেওয়ার পর বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর 1 বছর পর অন্য একজন মানুষের সাথে বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেল। বিবাহ হয়ে গেল, আবার কিছুদিন জীবন যাপন করার পর ওই সময়ের মধ্যে দুপুর টাইমের মধ্যে খানা খাইতেছে, এমন সময়ের মধ্যে এই মানুষের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক এসে হাজির। এইবার স্বামী ডাক দিয়া বলতেছে, ঘরের সামনে ভিক্ষুক এসে হাজির, মাংস দিয়া ভাত খাইতেছি, দেও তুমি নিয়ে গিয়ে। এইবার যখন বাহিরের মধ্যে ওই ভিক্ষুককে খানা দেওয়ার সময় এই স্ত্রী যে ভিতরে আছে তালাকশুদা স্ত্রী 1 বছর পর যে বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছে, অজান্তে না জানা করে ওই মানুষটার ওই ভিক্ষুকের চেহারার মধ্যে এই মহিলাটার একটা নজর পড়ে গেছে। চেহারার মধ্যে নজর পড়া মাত্র চিৎকার দিয়ে বিছানার মধ্যে কান্না শুরু করেছে। স্বামী ডাক দিয়া বলতেছে, রে স্ত্রী, কি অবস্থা, কি হালাত, কি হইলো, হঠাৎ করে তুমি কান্না শুরু করলা? স্ত্রী ডাক দিয়া বলতেছে, আমার মনে হয় এই ভিখারিটা আমার ওই স্বামী, যেই স্বামীটা আমার তালাক দিয়েছে। এইবার এই স্বামী ডাক দিয়া বলতেছে, আমি চাইছিলাম না যে এই গোপন রহস্য তোমার কাছে কই, কিন্তু যখন আল্লাহ তাআলা খুলে দিয়েছে তখন এই গোপন রহস্যটা কইয়াই দেই। ওই দিন যে ভিক্ষুক তাদের দরওয়াজার মধ্যে, তোমাদের দরওয়াজার
মধ্যে চেয়েছিল সেই ভিক্ষুকটা আমিই ছিলাম। নারায়ে তাকবীর। ওই ভিক্ষুকটা আমি ছিলাম, ওই ভিক্ষুকটা আমি ছিলাম। আমার গলার মধ্যে যখন ধাক্কা লাগাইয়া বাড়ির দরওয়াজা থেকে তাড়াইয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়েছে। আজকা এই দিনের মধ্যে শুধু ভিখারিক না, ওই ভিক্ষুকের এত গুণী স্ত্রী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন, আর ভিক্ষুককেও আমার দরওয়াজার মধ্যে হাজির করে দিয়েছেন। তাই কবিরা বলতেছেন, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।